আমার সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই, আমি এটা ভালো করে জানি। আমার সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, আমি এটা ভালো করেই জানি। আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই, আমি এটা ভালো করেই জানি। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি তো মা, আমার সন্মার বড় ইচ্ছা ছিল আপনার নেতৃত্বে আপনার পিছনে জিহাদের ময়দানে জিহাদ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানদের আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। কাফেররা যদি আপনার সিনা মুবারকের বরাবর একটা তীর মারে, ওই তীরের বরাবর আমার বাচ্চাটার বুকটারে পাইতা দিবেন, আমার বাচ্চা হারাইতে পারবো। আপনার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগলে আমি যারা পরিমাণ সহ্য করতে পারবো না। মহিলাটা চোখের পানি ফালায় গো, আমার স্বামী গেছে এই খবর আমারে দিলি, আমার সন্তান শহীদ হইছে এই খবর আমারে দিলি, আমার দুই পোলা শহীদ হইছে এই খবরটা তোর আমারে জানাইলি, কিন্তু যিনি আমার জান, সুবহানাল্লাহ, যিনি আমার প্রাণ, যিনি আমার ঈমান, আমি শুনছি নবীরে বলে মাইরা বলাইছে তোর আমার সন্তানের খবর দেশ গেল, আমার সন্তানের খবর তোরা দেশ গেল। আমার সন্তান আমি চাই না, আগে আমার কষ্ট না, আমার নবীজি কেমন আছে, নবীজি কেমন আছে রে। চিৎকার মাইরা কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আধার গরে রাসূল বিনে আদর বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না, আমি কথা কইলা। নবী পেলে সব ছাড়িব, নবী পেলে সব ছাড়িব, দুনিয়াদারি চাই না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, ठीक ना? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। जिसका अल्लाहर हाबिবের কথা শুই না সাহাবায়ে কেরাম কই নবী গো, ও মায়ের নবী, কি করতে হবে আপনি বলুন। আমার নবী বলে খানকায়ার ঘরে বসে থাকা যাবে না, ওরা আমাদের ইসলামের নাম নিশানা মুছে ফেলার ছক এঁকেছে, আমরা আবারও যুদ্ধের ময়দানে নেমে যাব। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন, আমাদেরকে বলেছেন আমরা জীবন দিয়ে হলেও আমরা ইসলামকে রক্ষা করব, জীবন দিয়ে হলেও আমরা হকের পতাকা তুলে ধরব। এই জন্য আমার নবী বলে, এ সাহাবী, ও সাহাবী, তুমি যদি যুদ্ধে যাও, প্রথম যুদ্ধের নাম তো বদরের যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে আমরা অনেক অস্ত্র শস্ত্র ব্যয় করে ফেলেছি, এখন যে আমরা দ্বিতীয় মিশনে যাব, আমরা কি নিয়ে সেখানে যাব? আমাদের তো কিছু ধরনের সরঞ্জামাদি লাগবে। সাহাবী তুমি কি দিবা? ওই সাহাবী বলে নবী গো, খেজুরের বাগানের যা ফল আছে সব খেজুর বিক্রি কইরা হকের জন্য আমি সরঞ্জামাদি কিনে দিব। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। মুখে বলতে হয় কেন, ইশারা দিলে বলবেন সুবহানাল্লাহ। এরপর আরেকটা সাহাবী এই কোণা দিয়া বসে আছে, আমার নবী ডাক দিয়া বলে তুমি কি দিবা?
ওই সাহাবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। নবী আমার কান্নার চোখের পানির কান্নার হাকিকত বোঝার ক্ষমতা আছে না নাই? নবী আমার ডাক দিয়ে কই, ও সাহাবী কাঁদো না, আগে উত্তর দাও। কয় কি? কয় আমি যদি যুদ্ধের ময়দানে দ্বিতীয় মিশনে যাই, এই সাহাবী তো দিয়েছেন খেজুরের বাগানের ফল, তুমি আমারে কি দিবা? এই সাহাবী কয়, নবী গো আপনি তো জানেন আমার যা ছিল সব আমি প্রথম যুদ্ধে ব্যয় করে বলাইছি। গায়ের মধ্যে একটা গেঞ্জি আর একটা পরনের ইজার, এই দুইটা কাপড় ছাড়া আমার কোনো সম্বল নাই, কি দিব? আমার কিছু নাই গো নবী। নবী তো গায়েবের খবর দেনওয়ালা। নবী ডাক দিকে আসবি সবাই দিতেছে, তোমার দেওয়াই লাগবে। ওই সাহাবীকে, নবী গো মানুষের সামনে আমার লজ্জা দিয়েন না। আমার নবী বলে, না তোমাকে দেওয়াই লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল কিছুর চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে। টাকা নাই তো কি হয়েছে, একটা না একটা কিছু তোমাকে যুদ্ধের ময়দানে দিতে হবে। এই সাহাবী চোখের পানি ফেলায়া কান্দে আর বলে, নবী গো লজ্জা দিয়েন না, আমার কিছু নাই। নবী বলে পরীক্ষার জন্য, চেতনার জন্য অন্যান্য সাহাবীর মাঝে একটা চেতনার জন্য বারবার আমার নবী জিজ্ঞাসা করে। ওই মুহূর্তে আমার নবী বলে, তোমার একটা কিছু দিতে হবে। ওই সাহাবীটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যেহেতু চাচ্ছেন একটা কিছু দিতে হবে, কেউ দিবে অস্ত্র, কেউ দিবে তলোয়ার, কেউ দিবে হেলমেট, কেউ দিবে বাগানের ফল, কিন্তু আমার কাছে এমন কিছু নাই দিব। কিন্তু আপনি যেহেতু নিতে যাইতেছেন, তবে লিখে রাখেন, ধরে রাখেন, যুদ্ধের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি সাহাবীর জীবনটা যুদ্ধের ময়দানে কোরবান করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবী গো, নবী গো যুদ্ধের ময়দানে আমার জীবনটা কুরবান করে দিব। আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। ওই মুহূর্তে একটা মহিলা দৌড়াইয়া এসেছে নবীর কাছে। আয়েশা ডাক দিয়া বলে, নবী গো সব সাহাবীরা যার যা আছে সব লইয়া যুদ্ধের ময়দানে যাইতেছি, মেহেরবানি করে আমিও একটু যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহ জান্নাত তো পুরুষের জন্য বানাইছে, মহিলার জন্য বানাইছে। আল্লাহ তো নামাজ পুরুষের জন্য ফরজ করছে, মহিলার জন্য ফরজ করছে। জিহাদের বিধান তো নারী পুরুষ সবার। ইয়া রাসূলুল্লাহ আমিও যুদ্ধের ময়দানে যাব। আমার নবী ডাক দিয়ে বলে, মা গো তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, আমি নবী জানতে চাই তোমার স্বামী আসেনি? কয় আমার স্বামী আছে অসুস্থ। আমার নবী বলে, তুমি তোমার স্বামীর খেদমতের মধ্যে চলে যাও, তাইলে ইনশাআল্লাহ তোমার অনেক মঙ্গল হবে। এই মহিলা ডাক দিয়ে, নবী গো আপনার কথা শিরোধার্য, আপনি আমাকে বলেছেন আমি চলে যাব, কিন্তু আমার কোলের মধ্যে একটা জাদুমণি আছে, সন্তান আছে, এই বাচ্চাটারে আপনার সঙ্গে করে আপনি নিয়ে যান যুদ্ধের ময়দানে। নবী আমার ডাক দিয়া বলে, এ মা, ও মা, এই সন্তানটার যুদ্ধের ময়দানে নিয়ে গেলে তাইলে আমি যুদ্ধ করব কেমনে? মহিলা কই, নবী গো আমার সন্তানটারে সাহাবীদের কোলের মধ্যে দেওয়ার জন্য দেই নাই, আমার সন্তানটারে আপনার কোলের মধ্যে রাখতে হবে। নবী বলে, আমি যুদ্ধ করব কেমনে? কয় আমি বুঝি না গো নবী, আপনার কুল মুবারকের মধ্যে রাখবেন। কয় কেন আমার কোলের মধ্যে রাখবো? এই ছেলে তো জিহাদ ফরজ হয় নাই। মহিলা ডাক দিয়া কয়, নবী আমি জানি আমার সন্তানের নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, এরপরও আমি আপনার কোলে দিয়া আমি আমার স্বামীর খেদমতে চলে যায়। নবী বলেন, কেন? জানার বড় জিগায় কেন? মহিলাটা ডাক দিয়া কয়, কি দিয়া বুঝাইতাম রে বাবা, ও
ও বাবারে কি দিয়া বুঝাইতাম ওয়াজ। নবী আমার সাহাবীরে কই তুমি আমারে ধরে রাখছো তোমার মরণ সন্নিকটে। এই কথাটা বলতে দেরি নবী যাহা দেখে আমরা তা দেখি না, নবী যাহা জানে আমরা তা জানি না, নবী যাহা শুনে আমরা তা শুনি না। নবী বলছে যে এইভাবে রক্ত ঝরতেছে মনে হয় তোমার পরপারের সময় হয়ে গেছে। এই কথাটা বলতে দেরি রে বাবা, ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর এমনে জড়াইয়া ধইরা আস্তে আস্তে করে মাটির মধ্যে লুটাইয়া পড়তেছে। আমার নবী যখন যাইয়া তালহারে যাইয়া ধরতে গেল, ওই মুহূর্তে বিয়াদবের দলেরা আমার নবীর মাথা মুবারকের হেলমেট বরাবর এমন একটা ডিল মারছে, হেলমেটের করা দুইটা যাইয়া মাথা মুবারকের ভিতরে ঢুকে গেছে। আর একটা পাথর মারছে নবীর দন্ত মুবারকে লেগেছে। যেই নবীর বদন মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে বিয়াদবরা পাথর মেরে দিয়েছে। ওই নবীর সিনা মুবারকের বরাবর তীর যখন ধরছে, নবীর সাহাবীদের কার সহ্য করতে পারে নাই। আমার নবীর যাইয়া যুদ্ধের ময়দানে জড়াইয়া ধরেছে, যেই মাত্র তীরটা ছেড়ে দিয়েছে, ওই তীরটা এসে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ বরাবর ঢুকে গেছে। নবী আমার ডাক দিয়ে কই তালহা তুমি আমার জড়াইয়া দইরা তীর খাইছো। তালহা বলে নবী গো আমার চোখের সামনে মোস্তফার বদন মোবারকে তীর লাগবে, এটা কোনোদিন আমি সহ্য করতে পারবো না। আমি তালহার চোখের সামনে যদি নবী পাকের বডি মুবারকে জিসিম মুবারকে যদি তীর লাগে, আর হাসরের ময়দানে যদি আমার আল্লাহ মানে কয় তালহা তোর চোখের সামনে আমার বন্ধুর বদন মুবারকে তীর লেগেছে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিমু? এই জন্য নবী গো আমার চোখের সামনে তীর লাগবে, এটা হতে পারে না। নবীরে জড়াইয়া ধরার পরে দ্বিতীয় আরেকটা তীর লাগছে। এই তীরটা শুধুমাত্র পিঠের মধ্যে নয়, কলিজা বরাবর গেঁথে গেছে। আর একটা পাথর মারছে, এই পাথরটা মাথায় পড়ে মাথা ফেটে গেছে। আমার নবী বলে তালহা তোমার তীর মারলো, তারপরও তুমি কেন কান্দো না? তালহা মুস্কি মুস্কি হাসে। নবী আমার ডাক দিয়ে কই তালহা তুমি কি ব্যথা পাও না? তালহা আরো বেশি বেশি দাঁত বাড়ি করে হাসে, বেশি বেশি মানে জোরে জোরে হাসতেছেন। আমার নবী ডাক দিয়ে বলি তালহা রে তোমার বন্ধু তোমার গায়ের মধ্যে এমন তীর, এই তীর লাগার পরে তুমি কেন হাসতেছো? তুমি কি ব্যথা পাও না? কই নবী গো তীর লাগছে হাসি না, ব্যথার কথা কইছেন দেখে আমি হাসতেছি। নবী আমার কই ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি? কই জি আমি হাসতেছি এই জন্য আপনি আমার ব্যথার কথা বললেন। কই তুমি কি ব্যথা পাও না? তালহা ডাক দিয়া বলে নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমার ব্যথার বই দেখাইতেছেন কেন? আমার পিঠের মধ্যে যদিও লেগেছে বিষের তীর, আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের শনে। তিনবার কই ইয়া রাসূলুল্লাহ। এটার নাম হলো ভালোবাসা। সাহাবীরা এমনি জান্নাতের টিকিট পাই নাই। রাসূল বলছেন তাসুব্বু আসহাবি, আমার সাহাবীকে তোমরা গালি দিও না। এই জন্য যুবক ভাইয়েরা আমার সাহাবায়ে কোন ধরনের বিতর্ক হইলে তোমার সমালোচনার অধিকার নাই। আর সাহাবায়ে কেরাম নবীগণ হলো আল্লাহর পক্ষ থেকে মাসুম। কি নবীগণ হলো আল্লাহর পক্ষ থেকে মাসুম, সাহাবায়ে কেরাম হলো আল্লাহর পক্ষ থেকে মাহফুজ। আর আমরা হইলাম আমাদের মাঝে যারা আছেন আমরা হইলাম মরহুম। আরে বাবা মাসুম বুঝে না, মাহফুজও বুঝে না, মরহুমও বুঝে না। না বুঝা মাসুম রে মরহুমের জায়গায় আনে, মরহুমের জায়গায় মাহফুজ রে আনে। এই জন্য তারা বোঝার চেষ্টা করে না। যুবকের দল আমার নবী ডাক দিয়ে কই তালহা রে যেইভাবে তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নবী যদি বলে মনে হয় মানে সত্য। সুবহানাল্লাহ। নবী যদি বলে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখছি
সত্য। আর বড় করে ঘটনা সুবহানাল্লাহ। হায় হায়, সাহাবায়ে কেরাম নবীর থুতু মুবারক হাতের মধ্যে নিয়ে মালিশ করতো, মুখের মধ্যে মালিশ করতো। ও যুবকের দল, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে কয়, তালহা তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট অনেক কঠিন। তুমি কিন্তু যেইভাবে তোমার শরীর থেকে রক্তক্ষরণ হইতেছে, আমার মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় গণায় এসেছে। মরণ যন্ত্রণা কিন্তু তীরের আঘাতের চাইতে আরো কঠিন। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের চাইতে বেশি বেশি আনন্দিত, আগের চাইতে বেশি বেশি পুলকিত, আগের চাইতে বেশি বেশি হাসতেছে। আমার নবী ডাক দিয়ে কই, তালহা রে, তোমার আমি মরণের কথা বললাম, তোমার আমি চিরবিদায়ের কথা বললাম, তোমার আমি মরণ যন্ত্রণার কথা বললাম, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? তালহা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমার মরণের ভয় দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। আপনি আমার মরণের কষ্টের কথা বলছেন, এই জন্য আমি হাসতেছি। নবী আমার ডাক দিয়ে, তালহা মরণের কথা বললে কি কেউ হাসে নাকি? মরণের কথা শুনলে সবাই চিন্তা করে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি বড় আনন্দিত। নবী আমার ডাক দিয়ে কই, কেন কেন কেন? এবার সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, আপনি আমার মরণের ভয় দেখাইতেছেন, রক্ত ঝরতেছে কইতাছেন, মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছেন। ইয়া রাসূলুল্লাহ, মরণের ভয় আমি করব কেন? যার চোখের সামনে রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক, যার বুকের মধ্যে রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারক, আমার মতন ভাগ্যবানের কেউ আসেনি। নবী আমার সামনে থাকলে মরণের যন্ত্র দেশে যায় কত আসে কান, এই অধম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যায় কত আসে কান, এই অধম পড়ে আছি যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম মার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? তোমার মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণে ভরে দেখব চেহারা তোমার, প্রাণ মার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু,
নবীর ভালোবাসাটা কি জিনিস রে বাবা। এবার আমার নবী আপনার নবী জিহাদের ময়দানে চলে গেল। যেই মাত্র জিহাদের ময়দানে চলে গেছে, ওই মুহূর্তে কাফেররা তো আগেই ওয়াদা করেছে যে এই কোনো মূল্যে নবীরে শেষ করে ফেলতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ আমার নবী বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমার 6টা মর্যাদা দান করছে। এই 6টা মর্যাদার পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ দান করে নাই। 1 নম্বর ওয়ানুসির 1 নম্বর হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছে। সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না? সুবহানাল্লাহ। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা চিল্লা না রে বাবা। নবীর কারণে এরি ক্ষেতের আইলে যায় নামাজ পড়লে হয়ে যায়, নৌকার মধ্যে নামাজ পড়লে হয়ে যায়, ধান ক্ষেতের চিপায় বসে নামাজ পড়লে হয়ে যায়, সড়কের মধ্যে বসে নামাজ পড়লে হয়ে যায়, ঘরের মধ্যে পড়ে নামাজ পড়লে হয়ে যায়, এই ময়দানে নামাজ পড়লে হয়ে যায়। অথচ 1,24,000 পয়গাম্বর সবার জন্য নামাজের একটা এরিয়া ছিল রে বাবা। আমার নবী বলতেছেন আমার আল্লাহ সারা পৃথিবীর জমিনটারে আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিছে। সুবহানাল্লাহ। এরপরে হলো উতিতু বিজাওয়ামিল কালিমে। সুবহানাল্লাহ কয় না রে? আমি কোন দিকে তাইখা কোন দিকে যাবো টের পাইতেছি না রে বাবা। এরপরে আমার নবীকে আমার আল্লাহ সকল ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ আমার দান করে দিয়েছে। ও বন্ধু রে, আরেকটা কি জানেন নি রে বাবা? আরেকটা হলো অনুসৃতু বিরবে, আল্লাহ আমার মাঝে একটা ভয় দিয়ে দিছে। এই জন্য নবীরে একলা পায় কেউ মারতে পারে নাই। আমার নবী নিজে 27টা যুদ্ধে নিজে তলোয়ার লইয়া গেছে মাঠে, নবীরে কেউ শহীদ করতে পারে নাই। অথচ নবীর সাথে 70 জন, নবীর সঙ্গে 14 জন, এইভাবে অসংখ্য সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, কিন্তু আমার নবীরে শহীদ করতে পারে নাই। কারণ আমার নবীর পিছন দিক দিয়া 2টা চোয়াল ছিল সাপের মতন, চুক্কা এমন একটা চোয়াল ছিল, নবীরে যদি কেউ মারতে আসতো ওই পাগলগুলা এই চোয়াল দিয়ে ওইটা দৌড়ায়া চলে যেত। আর একটা কি জানোনি? আমার নবী বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকটা মর্যাদা দিয়েছে। কি জানো? এই মর্যাদাটা হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যারা নবীর শেষ নবী মানে না এরা হলো কাদিয়ানি, আর কাদিয়ানিরা হলো জাহান্নামী। এই জন্য নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই কথা আমি কারে বোঝাই? এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী আসবে না। এই কথা কার কার বিশ্বাস হয়? 2 হাত তুলে দেখা। উট আমার নবীকে চিনল, আর আমরা মানুষ হইয়া নবীরে চিনতে পারলাম না। এবার আমার নবী আপনার নবীকে ওই গর্তের মধ্যে যখন পড়ে আছে, একটা পাথর কাফের গর্ত বরাবর ছেড়ে দিয়েছে। যেই মাত্র পাথরটা গড়াইতে গর্তের মধ্যে এসেছে, ওই মুহূর্তে উটটা তার পা দিয়া পাথরের মধ্যে এমন জোরে একটা লাথি মেরেছে, এই পাথরটা উইরা যাইয়া পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। এ যুবক, যখন তারা বলছে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে মেরে ফেলা হয়েছে, কয়েকটা গাদা ছিল, গাদা, এই গাদাগুলো কূপের পারে দাঁড়াইয়া ওই কূপের দিকে লাফ মাইরা নিচে পইরা আত্মহত্যা করে ফেলাইছে। নবী যেই জমিনে নাই আমরা থাকবো না। ইতিহাসের পাতায় পাওয়া যায় একটা মহিলা যার নাম হলো নুসেবা, ওই নুসেবা একটা দৌড় মারছে আমার নবীর জন্য। যারা বলছে নবীকে মেরে ফেলেছে, ওই মুহূর্তে নুসেবার একটা লোকে ডাক দিয়ে কয়, যুদ্ধের ময়দানে যাইও না গো মা, যুদ্ধের পরিস্থিতি বালা না, বিজয়ের যুদ্ধ পরাজয়ের দিকে ধাবিত হয়ে গেছে। নবী বলছিল পাহাড়টা ছাইরো না, ওই জায়গার থেকে ছাইরা যাওয়ার কারণে যুদ্ধ বিপর্যয়ের দিকে চলে গেছে, সাময়িক পরাজয়ের দিকে চলে গেছে। যুবক, ওই যুদ্ধে যাইয়া লাভ নাই, তোমার স্বামীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলাটা কোনো কথা বলে না। হাদিস শরীফের মধ্যে দেখেছি মহিলা তার শাড়ির আঁচলটা মাটিতে খেসরাইতেছে।
সুবহানাল্লাহ কই না কেন আপনারা? মাটির মধ্যে আঁচলটা খেসরাইতেছে। ওই মুহূর্তে ডাক দিয়ে বলেন, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার স্বামীটা দুনিয়া থেকে চলে গেছে। এরপরে মহিলাটা আরেকটা সামনে গেল, কই তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার সন্তানটা শহীদ হয়ে গেছে। মহিলাটা কোনো কথা বলে নাই। আর একটু সামনে গেল, যাওয়ার পরে সাহাবীর একটা কাফেলা ডাক দিয়া বলে, মা যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার আদরের স্বামী আর কলিজার টুকরা দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। মুস্তাফা কি আজমত কা, মুস্তাফা কি আজমত কা हद है ना किनारा है, हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं, हद नबी हमारा है। हाथ अभी अभी हमा पागल हो जाए इंशाल्लाह। जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा के अज़मत का हद ना किनारा है, मुस्तफा की अज़मत का हद ना किनारा है। नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले, 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 हमसे अपने जीवन का, हमसे अपने जीवन का वक्त गुजारा है, वक्त गुजारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद ना किनारा है। মারহাবা বলবেন না? আমি বেশি পারি না, চেষ্টা করি। পারে জানে আলম, আমি ওর থেকে শিখতেছি। মারহাবা না 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 না, এত কঠিন ভাবে ওয়াজ করতে 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 হুট করে গজলের সুর মিলানো বড় কঠিন। কথা কোন ঠিক না বেঠে? এরপর ওই যে শায়ের আশেপাশে আমি ঠেকে গেলে সে টালাই নিবে। মারহাবা জোরে বলুন, আরো জোরে। আমরা রাসূল চাই কি চাই নাই? তোমার কোনো দ্বিতীয় নাই, ও আমার প্রিয় নবী, ঠিক কিনা? তোমার কোনো সীমানা নাই, ও আমার দয়াল নবী, তোমার কোনো দ্বিতীয় নাই, ও আমার নূরের নবী। হাত তুলে বলো ঠিক কিনা বলো? আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই। আল্লাহ হলো খালেক, আমার নবী হলেন মাখলুক। আল্লাহ হলেন খালেক, সৃষ্টি জগতে আল্লাহ হলেন স্রষ্টা। এই সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, নবীর শান আজকে ওয়াজ করতেছি। এই পৃথিবীর সব ছেড়ে দিব, কিন্তু মুস্তাফার প্রেম ছাড়তে পারবো না। প্রয়োজনে গলার তাজা রক্ত রাজপথে ঢেলে দিব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। প্রয়োজনে আবার যুদ্ধ হবে। যদি কেউ মাজারকে ভাঙার ষড়যন্ত্র করে, কেউ যদি রাসূল পাকের আদর্শকে দাফন করে দেওয়ার জন্য, রাসূল পাকের জাত সিফাতকে আজমতকে দাফন করে সুন্নিদের বিরুদ্ধে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে দাঁত ভেঙে দিব, ঠিক কিনা? আমরা কাউকে ছাড় দিব না। সুন্নিরা
বানের জলে বেশে আসা কচুরি পানা নয়, যে চাইলেই সুন্নিরা থেমে যাবে। রাষ্ট্র যাবে, রাষ্ট্র আসবে, কেউ যাবে, কিন্তু সুন্নিয়ত আমাদের সাধন, সুন্নিয়ত আমাদের পাওয়ার। এই পাওয়ারের টাওয়ারের নাম শাহে মদিনা। মদিনায় আমার জান নাতে আছে আমার জানের জান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো একটু না। মোবাইলে লাইটটা জ্বালান না, মোবাইল লাইটটা জ্বালান একটু। ও মদিনা আমায় ডাকো না। তোমায় দেখার লাগি আমার মন করে আনচান, তোমায় দেখার আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার আমার দয়ালে নবীকে। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়ালে নবীকে। সে কারণে নবীর বাগানে, সেই কারণে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান মদিনা আমার গান মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। আহানো গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না। তোমায় দেখার তোরে আমার মন হলো চান, তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান। মদিনা মদিনা মদিনা। মদিনা যেতে চান কি চান না? মহব্বত আছে কি না? নবীর জন্য জীবন দিতে পারলে লাভ না লস? ইয়া রাসূলুল্লাহ কবুল করেন। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা। নবী নবী কইরা আমার মরণ যেন হয় দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ওই মরণে পাইব শান্তি, আরে ওই মরণে পাইব শান্তি, থাকিবে না রে ভয়। নবী নবী কইরা আমার হায় দয়াল নবী নবী আহ আমার নবীর নাম যার লাগে বুঝা, ওরে আল্লাহ দিব তারে সাজায়। ওরে আমার নবীর নাম যার লাগে রোজা, ওরে আল্লাহ দিব তারে সাজাগো। আরে এই কথা আশেকেরা কান্দা কান্দা কয় রে। নবী নবী কইরা আমার মরণ যেন হয় দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। মরণে পাইব শান্তি নবী গো, ওই মরণে পাইব শান্তি, থাকিবে না রে ভয়। নবী নবী কইরা আমারে গো দয়ালে নবী নবী কইরা আমারে মরণ যেন হয়।
নবী নবী কইরা আমার মরণ যেন হয়। মারহাবা কন্যা গান। কষ্ট হয়েছে আপনাদের, দুঃখ হয়েছে আপনাদের। গজল গাইলে, নাচ গাইলে শান্তি লাগে কি লাগে না? কলিজা শান্তি লাগে কি লাগে না? আমরা নবীর শান গাই, আর বিয়াদবরা বলে আমরা গান গাই। গান খারাপ না রে, গানও খারাপ না, শানও খারাপ না। গানই জ্ঞান, দেনে জ্ঞানে আমলিয়া উলিয়া। যে শান, যে ছন্দ, যে সুরে নবীর প্রেম পাওয়া যায়, এই ছন্দ, এই গানে, সুর হারাম হতে পারে না। ঠিক কি না বলুন? কে কি কইব এটা শোনার টাইম নেই। হাসান বিন সাবিত বলেন, আমার যখন রোগ হয়, আমার যখন অসুখ হয়, আমি ডাক্তারের কাছে যাই না, কবিরাজের কাছে যাই না, আমি মস্তবর শান গাই, আমার রোগ ভালো হয়ে যায়। দলিল আছে না নাই? তো তুমি তোমার মতন টুন্না মৌলবীর কথায় আমি শান ছেড়ে দিব? আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীজির শান সুর ছন্দ, সাউন্ডটা তুলে দে বাবা। নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর সবই যে নবীজির জন্য। এগুলো দুনিয়ার জন্য না, সব নবীর জন্য। কথা কোন ঠিক কিনা? এই যে নবী খুশি, আল্লাহ খুশি, নবী রাজি, আল্লাহ রাজি, বাস। আর কিছু আছে? আর কিছু আছে? সাবধান, সাবধান। এই ছেলেরা, এক মহিলার নাম সাদ বিন জামাল মাস, একজন আছে, তার আম্মার কে, একজন সাহাবীর আম্মা, নামটা মা দিয়ে বলি। যখন শুনছে যুদ্ধের ময়দানে অনেক শহীদ হইছে, নবীজি শহীদ হইছে, অপপ্রচার চালাইছে, তো তখন উনি দৌড়াইয়া গেছে নবীরে দেখার জন্য। সাদের ভাগ্য এত ভালো, তার মা যখন গেছে তারে খুঁজতে, ডানে খুঁজে সাদের খবর নাই, বামে খুঁজে সাদের খবর নাই। তখন সাদ কোথায় আছে, মা পেরাশানি। ওই সাদের আম্মা যুদ্ধের মাঠে যাইয়া দেখে নবীজি উটের উপরে বসা, আর উটের লাগামটা ধরে রাখছে হযরতে সাদ। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবীজি, আপনার নবীজি সাদের আম্মাকে বলতেছে, যান আপনি বাড়িতে বাড়িতে যারা আছে এদেরকে বলে দেন, এদেরকে বলে দেন যারা যুদ্ধের মাঠে শহীদ হয়েছে, যারা যুদ্ধের মাঠে শহীদ হয়েছে তারা আর ওই শহীদরা এক জান্নাতের ভিতরে থাকবে। শুধুমাত্র তাই নয়, আরো এটাও জানায় দেন, যারা শহীদ হয়েছে তারা আপনজনদের জন্য সুপারিশ করবে। মহিলাটা ডাক দিয়ে, নবী গো, সুপারিশ করবে, জান্নাতে থাকবে, সেটা বড় কথা নয়। আমি যখন আপনাকে দেখেছি আমার মনের দুঃখ সব শেষ হয়ে গেছে। এটা ছিল উহুদের জমিনে মহিলাদের ভালোবাসা, এটা ছিল উহুদের যুদ্ধে মহিলাদের প্রেম। যদি কোন সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে সম্মান করে কথা বলবেন, মা বোনদেরকে ইজ্জত করে কথা বলবেন। আর মা বোনদেরকে বলবো, শুধুমাত্র পুরুষরাই ওয়াজ করবে, ওয়াজ শুনবে, আমল করবে না, আপনারাও ওয়াজ শুনবেন, ওয়াজ আমল করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধের মাঠে ধৈর্য ছিল মহিলাদের অনেক বেশি। এক মহিলা দৌড় দিছে, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর সরি হানজালা, হযরতে হানজালার এই যে এই মাঝখান দিয়ে ক্রিয়া লাগছে, হানজালার লাশ দেখবেন, লাশ মুবারক দেখবেন, দেহ মুবারক দেখবেন। তখন এক সাহাবী বলছে, এই যাওয়া যাবে না, তুমি মহিলা মানুষ। সাহাবীকে একদম ওভারটেক করে মহিলা চলে গেছে দেখার জন্য। তখন ওই সাহাবী বলতেছে, এই শোনো, মহিলারা পুরুষের লাশ দেখার জন্য রাসূল নিষেধ করেছে। এই কথাটা বলার সাথে সাথে ওই মহিলা ওই জায়গাতে দাঁড়ায় গেছে। তাই কেমন ধৈর্য ছিল নবীজির প্রতি, কেমন মান্যতা ছিল। তিনি ছিলেন হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। যেরকম না সুবহানাল্লাহ। তাইলে এই ধৈর্য আমরা চাই কি চাই না? এই যুদ্ধের ময়দান থেকে একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে। যুদ্ধের মাঠে রাসূল যাওয়ার পরই বলছে, তোমরা এই পাহাড়ের জায়গাটা ছাড়বা না, শেষ পর্যন্ত এই জায়গায় থাকবা।
শেষ পর্যন্ত সাহাবারা মনে করছে যুদ্ধ জয়ী হয়ে গেছে, গনিমতের মালটালের প্রশ্ন। এরপরে সাহাবারা এই জায়গাটা ছেড়ে দিছে। ওই পিছন দিক দিয়ে খালিদ ইবনে ওয়ালিদ তখন কাফেরদের খুব তীরন্দাজ ছিল, যদিও পরে তিনি মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন এবং দুর্দান্ত সাহাবী হয়েছেন, বড় সেনাপতি হয়েছেন, কথা কোন ঠিক কিনা? ওই জায়গা ছেড়ে দেওয়ার পরে মুসলমানরা সাময়িক পরাজয় বরণ করেছে, সাময়িক পরাজয় বরণ করেছে। তো এটার দ্বারা উদ্দেশ্য হলো যে আমার নবী তো সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী তো সর্দার, সর্দারের কথা যদি না মানেন তাহলে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। এজন্য সমাজের সুন্নিয়তের নেতৃত্ব সবাই দিবে না, দুই একজন দিবে, ওই নেতৃত্বের আপনারা মেনে চলবেন, কথা কোন ঠিক না ঠিক? নেতৃত্ব না মানলে যে কোনো মুহূর্তে যে কোনো কাজের যদি নেতৃত্ব না থাকে আর নেতৃত্ব যদি অবহেলা করা হয়, এভাবেই আমাদের কাঙ্ক্ষিত বিজয় হাতছানি হয়ে যায়, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন, আমিন।